জামাতের আদর্শিক জায়গা এবং এনসিপির আদর্শিক জায়গার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি বলছেন যে এটা কোনো আদর্শিক জোট না, আপনি বলছেন নির্বাচনী জোট। নির্বাচন তো হয়ে গেছে, এখন আপনার কিন্তু একই সাথে আছে এবং সংস্কার কেন্দ্রিক একটা জোট। আমি কিন্তু সংস্কারের কথাটা প্রথমে বলেছি এই কারণে। কিন্তু আপনারা কি আলাদা থেকে সংস্কারের কথা বলতে পারতেন না? আলাদা থেকে সংস্কারের কথা বলা এবং একসাথে থেকে বলাটার মধ্যে তো আসলে একটা বড় ডিফারেন্স আছে। 11টা দল একসাথে দাঁড়াচ্ছে, দেখেন যেভাবে করে আসলে ফ্রেম করা হয় যে জামাত এনসিপি, মানে কথাটা শুনলে এমন মনে হয় যে জামাত আর এনসিপি ছাড়া এই জোটের মধ্যে আর কেউ নাই। ফ্রেম তো করা, যেহেতু আপনারা সবকিছু একসাথে করছেন, তো ফ্রেম করাতে তো আমি কোনো আপত্তির কিছু দেখছি না। জামাত এনসিপি ছাড়াও আরো দেখেন আরো 9টা দল এটার মধ্যে আছে, কিন্তু কি মনে হয় জামাত এবং এনসিপি আপনারা যেহেতু জুলাইয়ের দল, মানে 24শে জুলাই আন্দোলনের সম্মুখ সারির দল, তো আপনাদের সবাইকে বেশি অবজার্ভ করবে, আপনাদের দিকে বেশি সবাই তাকিয়ে আছে। এটা তো কোনো অপরাধের কিছু না। জামাতের সাথে জোট করা কি অপরাধ? তাহলে তো এই অপরাধে বিএনপির এটা শাস্তি হওয়া উচিত আসলে। মানে বিএনপি এই 20 বছর একসাথে ছিল, তো সেটার জন্য তো আমরা বিএনপিকে দোষারোপ করছি না, সেই দোষারোপের রাজনীতিতে আমরা যেতেই চাই না। জামাতের সাথে জোট কার ছিল না, বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল, সেটা যদি আসলে অ্যাকসেপ্টেড হয়, এই নতুন দল এনসিপি তারা বারবার করে বলছে যে তাদের এটা আদর্শিক জোট না। আদর্শিক জোট হলে তো এখানে আরো অনেক কিছু, যেমন এনসিপির নেতৃত্বে একেবারে শীর্ষ নেতৃত্বে তো নারীরা আসতে পারে, জামাতে তো সেটা কখনো আসতে পারে না, ওনারা যেভাবে করে বলেন। এরকম বৈপরীত্য নিয়ে কি কোনো ঝালাই হতে পারে? বিএনপির সাথে হয়েছে না বৈপরীত্য নিয়ে, এবং বিএনপি তো এখন নিজেকে একেবারে, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার ধ্বজাধারী দল হিসেবে নিজেকে করছে। বৈশিষ্ট্য আলাদা কিভাবে আমরা করব? আপনারা যেহেতু তরুণ দল, আপনারা তো সবসময় প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করবেন, বিএনপিকে আপনারা যদি তুলনা করেন, তা আপনারা আর বিএনপির মধ্যে তো পার্থক্য নেই। এইটা হচ্ছে একটা বিষয় কি দেখেন, ধরেন এই যে একটা জায়গাতে আমরা আসলে বলেছি 5 আগস্টের পরে আমরা তরুণরা যে রাজনীতি করতে এসেছি, সুতরাং এই নতুন রাজনীতি, আপনি যেটার কথা বলার চেষ্টা করছেন যে নতুন রাজনীতির একক মানে অথরিটি, সোল অথরিটি হচ্ছে এনসিপির উপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু দেখেন নতুন একজন খেলোয়াড় নতুন সংস্কৃতি ইন্ট্রোডিউস করবে খেলার মাঠে, কিন্তু খেলার মাঠের যে অন্যান্য প্লেয়ার তারা একদম আগের মতো আছে, তারা চায় না যে এই সংস্কৃতিটা পরিবর্তন হোক। কিন্তু এই নতুন একজন খেলোয়াড়কে আপনি নামাই দিলেন মাঠে, তাকে বললেন যে তুমি তো নতুন কিছু ইন্ট্রোডিউস করবা, তুমি যাই এখন করো, সে তো আসলে করতে পারবে না, কারণ খেলার মাঠটা আসলে ওইভাবে করেই পুরনো দলদের খেলার জন্যই উপযুক্ত। সুতরাং সেই জায়গায় আসলে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা যদি আসলে আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা সব দলের আসলে অংশগ্রহণ থাকতে হবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাদের আসলে সেই জায়গা থেকে সরে আসতে হবে।